এই বৃষ্টির সময় যে কাঠমিস্ত্রির এত চাপ থাকে সেটা আমি আগে কখনো দেখি নাই। আমাকে বলছে কাঠমিস্ত্রির লোকজন যে কালকে ইনশাল্লাহ তোমাদের বাড়িতে আমরা চলে যাব 3 থেকে 4 জন। তো আজকের দিন দিয়ে 2 দিন হয়ে যায়, তাও ওনাদের কোনো খবর নাই। তবে ওনারা বলছে যে কালকে নাকি আমাদের এখানে কাজে আসবে। জানি না এখন সত্য না মিথ্যা। আমার এইখানে যে ভয়টা বেশি হচ্ছে সেটা হলো, যেহেতু আমি আমার ফার্মটা পুষ্কুনির ভিতরে করবো, মানে পানির ভিতরে আর কি খুঁড়াগুলো গাড়বো। এখন যদি একটানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি আসে, তো বৃষ্টির পানিতে আমার পুকুরটা ভরে গেলে ওইখানে খুঁটা গাড়া যাবে না। এখনই আমার প্রায় মাজার সমান আর কি পানি হয়ে গেছে। তো যদি একটানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয়, সেই বৃষ্টির ভিতরে দেখা যাবে যে পানিটা ভরে যাবে, সেক্ষেত্রে আর কি আমার তলান হয়ে যাবে। আর আমার তলান হয়ে গেলে ওইখানে খুঁটি গাড়া যাবে না। তো আমি এখনো শিওর না যে কালকে ওনারা আসবে কি আসবে না। তবে যদি কালকে যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হবে। তো আমি এটাই চাই যে তারা কালকে কাজে আসুক। আর এই সময় যে কাঠমিস্ত্রি এত চাহিদা থাকবে তা আমি কখনো ভাবি নাই। আমি 3 থেকে 4 জনের কাছে গেছি, মানে তাদের কাছে আমি কি বলছি এই বিষয়টা। তো তারা একই কথা বলে যে ভাই আমার মিনিমাম 5 থেকে 6 দিন পরে আর কি আমাকে নিতে পারবেন। তো যাই হোক, একটা ভাইকে অনেক আগে থেকে বলে রাখছিলাম, তো সে কালকে আসতে চাইছে। দেখি কালকে যদি আসে তাহলে আমি ফুল ভিডিও আমি আপনাকে দেখাবো যে কালকে আমি কোন পর্যায়ে আর কি নিয়ে যেতে পারবো এই ফার্মটা। আর যেহেতু আজকে আমার এখানে মিস্ত্রি আসে না, সেক্ষেত্রে আমি একটু সময় পাইছি। আর সময় আমার এইখানটা যে জায়গাটা দেখতেছেন আপনারা, এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করতেছি। কারণ যেহেতু এখানে আমার ফার্মটা হবে, এইখানে না মানে আর কি নিচে হবে। লাস্টে আমি দেখাবো কোনখানে ফার্মটা করবো। তো যেহেতু এই জায়গাটাও আমার লাগবে, এক কথায় এখানে গাড়ি ঢুকাইতে বা এখানে লালন পালন করতে, খাবার দিতে এই জায়গাটাও আমার প্রয়োজন। সেক্ষেত্রে মতো এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি আমার ভিডিওতে প্রতিনিয়তই বলে থাকি যে অবশ্যই যদি আপনি খামারে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে লিটার ব্যবস্থা এবং ফার্ম ব্যবস্থা, মানে এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন, সেখান থেকে আপনি কোনো সময়ও লাভের আশা দেখতে পারবেন না। তো এইটা সবসময় মাথায় রাখবেন। যে কোনো কাজ করতে গেলে, বেশিরভাগ ফার্ম বা যে কোনো কাজ করতে গেলে, অবশ্যই পশু পাখি নিয়ে কাজ করতে গেলে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা এটা রাখতেই হবে। এটা কমন আপনার মাথায় আর কি, এটা রাখতেই হবে যে এটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে। আমি এখন যে কাজটা করতেছি, এই কাজটা যদি আপনারা সরাসরিভাবে দেখতেন তাহলে হয়তো বা আপনারা ঘৃণায় করতেন না। মানে এক কথা যারা শৌখিনভাবে লালন পালন করেন তারা হয়তো বা ঘৃণায় এই কাজটা করতেন না। কারণ এটার ভিতরে আর কি কিরে জমে গেছে। এখানে আগে মানে এখানে আগেকার আমার যে ঘর ছিল, মুরগির ঘর, হাঁসের ঘর ছিল, সেই হাঁসের ঘরের যে মাথাটা, সেই মাথাটাকে আমি পরিষ্কার করলাম। ওখানে ভিতরে এত পরিমাণ কিরে জমে গেছে, মানে আমারই ঘৃণা হচ্ছে। কিন্তু ঘৃণা হলে কিছু করার নাই, যেহেতু আমি এই পেশায় আসছি আর এটা অবশ্যই আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি মূলত আগেও বলছি, এখনো বলছি, আগেও বলে আসছি যে আপনি ফার্ম দিতে হলে অবশ্যই ফার্ম পরিষ্কার এবং লিটার পরিষ্কার এগুলো আপনাকে করতেই হবে। আপনারা আমার কাছে অনেকেই বাচ্চা চান যে ভাই কোয়েল পাখির বাচ্চা আছে কিনা, ফার্মি মুরগির বাচ্চা আছে কিনা। দেখেন ভাই, আমি এর আগের ভিডিওতেও বলছি, আমি লাইভে এসেও বলছি, এখন মানে এই অবস্থায় এখন আমার কাছে কোনো বাচ্চা নাই। আর একটা কথা আমি আপনাদেরকে বারংবার বলে রাখি, আমি সেই বাচ্চায় সেল দেই যেই বাচ্চা আমার কাছে, মানে আমি লালন পালন করি সেই বাচ্চাই একমাত্র আমি বাইরে সেল দেই। তাছাড়া আমি ওই বাচ্চা কখনোই সেল দেই না, কারণ জানি না যে তারা আমার মতন ব্রিডিং করে কিনা বা তারা ঠিকঠাকভাবে ভ্যাকসিন দেয় কিনা। আর পরের বাচ্চা এনে আমি ওইরকমভাবে সাহসও পাই না, এই জন্য আর কি মূলত আমি বাচ্চা এখন ডেলিভারি নেই না। তো আল্লাহ তাআলা সব যদি ঠিকঠাক রাখে তাহলে ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতরে আমার কাছ থেকে বাচ্চা পাবেন, ভরপুর বাচ্চা পাবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এটা আমি আশাবাদী। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার যে ফার্মটা হতে চলছে সেই ফার্মের জন্য দোয়া করবেন, যাতে সবকিছু ঠিকঠাক ভাবে আমার ফার্মটা করতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন যে লাইন দিয়ে কলাগুলো কাটতেছি, মূলত এই লাইন দিয়ে একটা করে খুঁটি যাবে আর কি। এখানে মূলত সিমেন্টের খুঁটি যাবে, আর এই পাশে যে লাইনটা হবে মোট হচ্ছে 3টা খুঁটি যাবে, মানে 3×7=21টা খুঁটি সিমেন্টের খুঁটি বসবে। আর বাদ বাকি যা খুঁটিগুলো হবে সেগুলো আর কি বাঁশের খুঁটি হবে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি বাঁশগুলো নিয়ে আসছি। তো সেই বাঁশ দিয়ে, কাঠ দিয়ে এবং কি সিমেন্টের খুঁটি দিয়ে এই 3টা মিলিয়ে আর কি মূলত আমি এখানে কাজটা করব। আমার ডিসিশন ছিল একটু অন্যরকম, মানে আমার ডিসিশনটা ছিল হচ্ছে বাইরে, মানে আমার ওখানে যেখানে আমি শাক সবজি লাগাইতাম সেইখানে আর কি মূলত আমি ফার্মটা দিতে চাইছিলাম। তো যাই হোক, কোনো একটা কারণবশত এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেওয়ার মেন কারণ হলো যে আমার যে পুষ্কুনি যে মাছগুলো আছে সেই মাছগুলো আর কি ওদের যে লিটার ব্যবস্থা আছে সেই লিটার ব্যবস্থা সুন্দরভাবে ওরা খাইতে পারবে, এবং আমার যে লিটার ব্যবস্থা আছে মানে লিটারগুলো আছে সেই লিটারগুলো বাইরে ফেলানো লাগবে না, সেদিকটা আর কি আমার একটু ভালো হবে। এই কারণে আর কি মূলত আমার এইখানে ফার্মটা দেওয়া। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে কাজ শেষ করেছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। তো ইনশাল্লাহ কালকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমি ফার্মগুলো করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।